পুলিশ পাঠিয়ে অর্ণবকে জব্দ করতেই পিকলুর সাথে পালালো বর্ষা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নবনীতা দেবীর ফ্ল্যাটে গিয়ে তো ডাকাডাকি শুরু করে দেয় কৃষ্ণা, অমিবাবু আর সৃজন, কিন্তু তাতে কোনো লাভই হয় না। এরপর অমিবাবু বলে ওনারা তো এখনও বেরোলো না, কি করবে বলো তো কৃষ্ণা। এরপর কৃষ্ণা বলে দিদি দিদি প্লিজ দরজাটা খুলে বেরিয়ে আসুন, আপনাদের সাথে অনেক কথা আছে। এই কথাগুলো না বললে যে আর কখনোই বলতে পারবো না, দয়া করে আমাদের কথাটা শুনুন। সৃজন তখন বলে এতবার করে ডাকছি, কোনোভাবেই দরজাটা খুলছে না। এরপরেই পাশের ফ্ল্যাট থেকে অনেকেই ফোন করছে নবনীতাকে আর বলে এই তোমাদের ফ্ল্যাটের সামনে কয়েকজন দেখছি খুব ঝামেলা করছে, কি হয়েছে গো। আর তখন নবনীতা বলে কিছু হয়নি, ফোন রাখুন। এরপরে মৃত্যুঞ্জয় বাবু বলে নবনীতা অনেক তো হলো, এবারে দরজাটা খুলে দাও, এরকম করো না, দয়া করে আমার কথাটা শোনো, ওনাদের মেয়েকে তুমি অ্যাকসেপ্ট করে নাও। এর মধ্যে নবনীতা বলে ওনার মেয়েকে তো অ্যাকসেপ্ট করতেই চেয়েছিলাম, ওনার বাড়ির বৌমা যদি নিজেকে কন্ট্রোল না করে তাহলে সেটা নিশ্চয়ই আমার দোষ না। শোনো, তুমি না একটা কথাও বলবে না, ভেতরে থাকো, আমি বেরোবো, কেউ বেরোবে না। এরপর নবনীতা দেবী বাইরে চলে আসে আর বলে কি হয়েছেটা কি, কি হয়েছে, এত চেঁচামেচি করছেন কেন। তখনই কৃষ্ণা বলে দিদি যা হবার হয়ে গেছে, আমরা তো তিনজন মিলে এসেছি ক্ষমা চাইতে, বলুন বাবু, বাবু ক্ষমা চা না, পর্ণার হয়ে তুই ক্ষমা চা। এরপরই সৃজন মনে মনে ভাবে পর্ণা তো সত্যি কোনো অন্যায় করেনি, তাহলে পর্ণার হয়েই বা আমি ক্ষমা চাইবো কেন, কিসের জন্য। এর মধ্যেই তখনই পর্ণার কথাই বারবার ভাবতে থাকে সৃজন। কৃষ্ণা বারবার ক্ষমা চায় আর বলে দিদি ক্ষমা করে দিন, আর কখনো এই ভুলটা হবে না। কিন্তু ক্ষমা করতে চায় না নবনীতা আর বলে এই যে অমিবাবু, একবার তো পুলিশের কাছে গিয়েছিলেন, জেলও খেটেছেন, এবার কি আবারও কমপ্লেন করব, প্লিজ দয়া করে এখান থেকে চলে যান। কথাটা শোনার পরেই অমিবাবুর বুকে হঠাৎ করে ব্যথা হতে শুরু করে আর সৃজন তখন বলে বাবা, বাবা তোমার কি হলো, মা এখানে আর এক মুহূর্ত থাকবো না, এক্ষুনি বাড়ি চলো। এরপর সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। মৃত্যুঞ্জয় বাবু বলে এটা ঠিক হলো না নবনীতা, তুমি এটা একদমই ঠিক করলে না, তুমি ভুলে গেলে যে আমাদেরও একটা মেয়ে আছে, আমরাও আমাদের মেয়েকে পরের ঘরে পাঠাবো, তুমি যেটা করলে সেটা অন্যায়। খোকা মানে অর্ণব তখন বলে বাবা তুমি চুপ করো তো, মা যেটা করেছে সেটা একদমই ঠিক করেছে, তুমি এসবের মধ্যে থেকো না, মা যা বুঝবে সেটাই ভালো হবে। এর মধ্যেই জেঠু তখন বলে মেজো তোকে শেষ পর্যন্ত এইভাবে অপমান করলো, ওই মেয়েটা তো দেখছি বড্ড বেশি বাচাল। এর মধ্যেই কৃষ্ণার মনটা খারাপ, কৃষ্ণা চুপচাপ বসে আছে আর পর্ণাও খুব কান্নাকাটি করতে থাকে। পর্ণা তখন বলে আমার বাবাকে ওরা এইভাবে কথা শোনালো, এটা একদমই ঠিক হয়নি, একদমই না। এর মধ্যেই কৃষ্ণা তখন বলে অনেক তো উপকার করলে, আর উপকার করতে হবে না তোমাকে, বুঝতে পেরেছো, আর উপকার করো না, আগের জন্মে কি পাপ করেছি জানি না, তাই তোমার মতন শত্রু আমার বাড়ির বউ হয়ে এসেছে। পর্ণারও খুব কান্নাকাটি করতে হচ্ছে, কারণ পর্ণা যেভাবে ভেঙে পড়েছে অমিবাবুর জন্য। আর এর মধ্যে সৃজন তখন বলে পর্ণা প্লিজ তুমি এইভাবে কান্নাকাটি করো না। এর মধ্যে জেঠু তখন বলে একটা কথা বলবো পর্ণা, মেয়ে ছেলে যদি এইরকম ঘরে শাসন করতে শুরু করে না, সেই ঘরের কি অবস্থা হয় সেটা দেখলে তো। তার মধ্যেই সৃজন বলে কি হলো পর্ণা, তুমি একটা কথাও বলছো না। পর্ণা তখন বলে কিছু তো আমাকে একটা করতেই হবে, এই রকম ভাবে আমি ছেড়ে দেব না, কিছুতেই না। আর বর্ষা তখন কান্নাকাটি করছে, বলে বাবা তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, আজকে আমার জন্য তুমি এইভাবে অন্যের হাতে পায়ে ধরতে গেছিলে, তারা তোমার এই অবস্থা করে ছাড়লো, এটা একদমই ঠিক হলো না, আমার জন্যই আজকে তোমাকে কতগুলো কথা শুনতে হলো। অমিবাবু বলে না না বর্ষা, এখানে তোর কোনো দোষ নেই, তোর কোনো দোষ নেই মা, তুই আমার জন্য, আমার ভুলের জন্য শুধু শুধু শাস্তি পাচ্ছিস, যেটা আমার খুব খারাপ লাগছে। এর মধ্যেই পর্ণা তখন বলে কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। রুচিরা বলে বিদেশে মেয়েদের কত সুযোগ সুবিধা, মেয়েদের কত স্বাধীনতার, এখানে যত খুশি, কার ডিভোর্স হচ্ছে, কার বর নিচ্ছে না, সব কিছু মেয়েদের দোষ, আমার আর ভালো লাগে না জানিস তো পর্ণা। পর্ণা তখন বলে কি বললি বিদেশ। এরপরেই পর্ণা বলে আমি এক্ষুনি আসছি, বলেই কোনো কথা না শুনেই বেরিয়ে যায়। এরপর সৃজন বলে যা, কোনো কথা বললেও না নিজে, আমাদের কোনো কথাও শুনলো না, পর্ণা যে কি করে না আমার মাথায় ঢোকে না। তার মধ্যেই তখনই রুচিরা বলে দেখো না আমি কতবার করে ফোন করছি কিন্তু কোনোভাবেই ফোনটা ধরছে না, কি যে করে না। আর তখনই জেঠু বলে পর্ণা, পর্ণা কোথায় রে সৃজন। সৃজন তখন বলে দেখো না জেঠু, রুচিরা 2 ঘন্টা ধরে ফোন করে যাচ্ছে, কোনোভাবেই পাত্তা নেই, বারবার ফোন কেটে দিচ্ছে। আর তখনই জেঠু বলে ওই তো পর্ণা চলে এসেছে। এরপরেই পর্ণাকে জিজ্ঞেস করে সৃজন এ পর্ণা তুমি কি করে আসলে বলো তো। পর্ণা তখন বলে এমন কলকাঠি নেড়েছি না, অর্ণবের মা নিজে এসে বর্ষাকেই বাড়ি থেকে নিয়ে যেতে চাইবে।
কথাটা শোনার পরেই সৃজন বলে, কি করেছো তুমি, এমনটা যে হবে বলছো? পর্ণা তখন বলে, নিজেই দেখে নিও, কাজটা আগে হোক তারপরেই বলবো। আর অন্যদিকে দেখা যায় যে অর্ণব আর অর্ণবের মা দুজন মিলে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে বাড়ির বেলটা বেজে ওঠে। দরজা খুলতেই চলে এসেছে পুলিশ। আর তখনই অর্ণব বলে, স্যার আপনারা ভিসার জন্য ভেরিফাই করার জন্য এসেছেন তো? তখনই অফিসার বলে, হ্যাঁ। এরপরে ফাইলটা নিয়ে এসে সব কিছু দেখাতে থাকে। অফিসার তখন বলে, আপনার পরিবারের সবার সাথে একবার আলাপ করিয়ে দিন। এরপর সবার সাথে আলাপ করিয়ে দেয়। তখনই অফিসার বলে, আপনি তো ম্যারিড তাই না? আপনার স্ত্রীকে তো দেখতে পাচ্ছি না। তখনই অর্ণব বলে, এই মরেছে, এবার কি বলবো? এর মধ্যেই নবনীতা বলে, আসলে স্যার ও তো সদ্য বিবাহিত, এই বাপের বাড়িতে গেছে স্যার, চলে আসবে কয়েকদিনের মধ্যেই। আর তখনই সেই পুলিশ বলে, আগে আসুক, আমাকে খবর দেবেন, আমি এসে আবার ভেরিফাই করব। এরপর নবনীতা কিছু টাকা বার করে পুলিশকে দেয় আর বলে, স্যার এই টাকাটা রাখুন, জল মিষ্টি খেয়ে নেবেন। আর ভিসাটা প্লিজ অ্যাপ্লাই করেছে যখন আমার খোকা, আপনি এটা একদম পাস করিয়ে দিন। আর ঠিক তখনই অফিসার বলে, আপনার এত বড় সাহস, আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? জানেন আমি আপনার কি ব্যবস্থা করতে পারি? অর্ণব বলে, স্যার মা তো জানে না স্যার, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো এরকমটা হবে না। তখনই মৃত্যুঞ্জয় বাবু বলে, বেশ হয়েছে, এবারে দুজন মিলে বুঝবে কেমন লাগে। তখনই অফিসার বলে, আপনাকে কি বললাম বুঝতে পেরেছেন? আগে আপনি স্ত্রীকে নিয়ে আসুন, তারপরেই সবটা হবে, তার আগে না। এই বলেই চলে যায়। আর তখনই রেগে গেছে নবনীতা আর বলে, সহ্য হচ্ছে না, আমার ছেলে বিদেশে যাবে, সহ্য হচ্ছে না। এই পাড়ার কেউ হয়তো কলকাঠি নেড়েছে, খুব ভালো মতন আমি এটা বুঝতে পারছি। মৃত্যুঞ্জয় বাবু বলে, যেই কলকাঠি নাড়ুক না কেন, কাজটা একদম ঠিকই করেছে, বুঝতে পারলে? তখন অর্ণবের মা বলে, ভেবেছিলাম আমার ছেলেকে আমি আবারও বিয়ে দেবো, আর আবারও ওই মেয়েটাকে আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে, কী যে করি। এরপরে খোকা অর্ণব বলে, মা আমার এই কাজটা খুব ইম্পর্টেন্ট, আমাকে বিদেশে যেতেই হবে, কি করি বলো তো এখন? তখন অবনীতা বলে, আর তো কোনো উপায় নেই, ফিরিয়ে আনতেই হবে ওই বাড়িতে গিয়ে। এদিকে বর্ষা ঠাকুরের সামনে বসে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, ঠাকুর তুমি তো জানো আমি পিকলুকে ভালোবাসি, তা সত্ত্বেও শুধুমাত্র মায়ের কথা শুনে আমি এই বিয়েটা করতে গেছিলাম, কিন্তু আমার তো এখনও মনে শুধু পিকলুই রয়েছে, ওরা যেন আমাকে নিতে না আসে, তুমি দেখো ঠাকুর। পিকলু এসে সমস্ত কথা শুনে নিয়েছে আর বলে, বর্ষা। এরপর বর্ষা এসে ছুটে জড়িয়ে ধরে পিকলুকে আর বলে, জানিস তো পিকলু, আমি এখনও তোকেই ভালোবাসি, শুধুই তোকে। পিকলু তখন বলে, সেদিন যদি তোর সিদ্ধান্তটা শুনে আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দিতাম, তাহলে তোকে আর এই দত্তবাড়িকে এত কষ্ট পেতে হতো না। কি করব আমি বুঝতে পারছি না। এরপর বর্ষা বলে, জানি না, আমিও বুঝতে পারছি না। পিকলু বলে, একটা উপায় আছে, প্রথম যেই সিদ্ধান্তটা তুই আমাকে জানিয়েছিলিস পালিয়ে যাওয়ার কথা, ওটাই একমাত্র উপায় আছে। তখনই বর্ষা বলে, কিন্তু আমার বাড়ির লোক যদি মেনে না নেয়? পিকলু তখন বলে, সেই জন্যই তো আমরা অনেক অনেক দূরে পালিয়ে যাব বর্ষা, চল। আর কোনো উপায় নেই, পালিয়ে গিয়ে আমরা নতুন করে সুখে শান্তিতে সংসার করব, নতুন করে জীবনটা উপভোগ করব। এরপর বর্ষার হাত ধরে পিকলু যখনই বেরোতে যাচ্ছিল, তখনই পর্ণা চলে আসে। তোমাদের কি মনে হয়, পর্ণা কি পিকলুকে সাহায্য করবে, নাকি বর্ষাকে তার শ্বশুর বাড়িতেই পাঠিয়ে দেবে? কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।